হ্যালো স্টুডেন্টস, আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স। আজ আমরা 21শে মার্চের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলো নিয়ে কিন্তু আলোচনা করব এই ক্লাসটিতে। তো তোমরা যদি ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স ও কারেন্ট আপডেট ভিডিওগুলি পেতে চাও তাহলে তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আজকে আমাদের প্রথম প্রশ্ন কি রয়েছে সেটা দেখো। বিশ্ব অরণ্য দিবস পালন করা হয় কোন দিনটিতে? ঠিক আছে, তাহলে এর রাইট অ্যান্সার হবে অপশন বি, 21শে মার্চ। ঠিক আছে, তাহলে বিশ্ব অরণ্য দিবস পালন করা হয় 21শে মার্চ। বিশ্ব অরণ্য দিবসের থিম কি? তাহলে এবারের বিশ্ব অরণ্য দিবসের থিম হলো বন এবং অর্থনীতি। ঠিক আছে, অর্থাৎ ফরেস্ট অ্যান্ড ইকোনমিক্স। তাহলে 21শে মার্চ হলো বিশ্ব অরণ্য দিবস এবং তার থিম হলো বন এবং অর্থনীতি। এটা হলো 2026-এর বিশ্ব অরণ্য দিবসের থিম। পরে কোশ্চেন দেখো, স্মৃতি মান্দানা কততম বারের মতো বিসিসিআই এর সেরা আন্তর্জাতিক মহিলা ক্রিকেটার নির্বাচিত হলেন? তাহলে এটা তার পঞ্চমবার, মনে রাখবে পঞ্চমবার। ঠিক আছে, তাহলে স্মৃতি মান্দানা পঞ্চমবারের মতো কিন্তু সেরা আন্তর্জাতিক মহিলা ক্রিকেটার হলেন। এবারে আমরা এই কোশ্চেনটির কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেব। দেখো, স্মৃতি মান্দানা 2026-এর মার্চ মাসে অনুষ্ঠিত বিসিসিআই এর নমন অ্যাওয়ার্ডসে রেকর্ড পঞ্চমবারের মতো সেরা আন্তর্জাতিক মহিলা ক্রিকেটার নির্বাচিত হলেন। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ এই পয়েন্টটা। দেখো, 2019 সালে অর্জুন পুরস্কার কিন্তু জিতেছিলেন। তাহলে 2019 সালে অর্জুন পুরস্কার পেয়েছিলেন স্মৃতি মান্দানা এবং 2013 সালে একদিনের খেলায় তিনি দ্বিশতক অর্জনকারী প্রথম ভারতীয় মহিলা হয়েছিলেন। খুবই ইম্পর্টেন্ট, ভিভিআই। ঠিক আছে, 2013 সালে কিন্তু একদিনের খেলায় তিনি দ্বিশতক অর্জনকারী প্রথম ভারতীয় মহিলা হয়েছিলেন। আর একটা পয়েন্ট দেখো, স্মৃতি মান্দানা দ্বিতীয় ভারতীয় মহিলা ক্রিকেটার যিনি 10,000 রান করেছিলেন। ঠিক আছে, তাহলে 10,000 রান কমপ্লিট করা দ্বিতীয় ভারতীয় মহিলাকে স্মৃতি মান্দানা। পরে কোশ্চেন দেখো, এবারের আপকামিং এক্সামের জন্য খুবই ভিভিআই এই প্রশ্নটা। ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স, ঠিক আছে, ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স 2026 অনুযায়ী কততম স্থানে রয়েছে আমাদের ভারত? ঠিক আছে, তো রাইট অ্যান্সার কি হবে? অপশন বি, 116তম। ঠিক আছে, এবারে আমাদের ভারতবর্ষ ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্সে 116তম স্থানে রয়েছে। এর সম্পর্কিত কিছু তথ্য দেখো আমরা এখন জেনে নেব এই ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স 2026-এর। দেখো, 2026 সালের রিপোর্টে ভারত 147টি দেশের মধ্যে 116তম স্থান অধিকার করেছে। তাহলে কতগুলি দেশের মধ্যে? 147টি দেশের মধ্যে। ঠিক আছে, 2025-এ ভারতের স্থান ছিল কিন্তু 118তম। তাহলে এইবারে কিন্তু দুঘর নেমেছে, অর্থাৎ আগের থেকে ভালো। ঠিক আছে, দেখো প্রথম স্থান অধিকার করেছে কি? ফিনল্যান্ড। ফিনল্যান্ড কিন্তু এবারে প্রথম স্থান অধিকার করেছে এবং শুধু এইবারেই প্রথম নয়, এটা নিয়ে তার 9বার প্রথম হওয়া হয়েছে ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্সে। দ্বিতীয় স্থানে রয়েছে দেখো ডেনমার্ক। তৃতীয় স্থানে রয়েছে দেখো আইসল্যান্ড। ঠিক আছে, এবং এই কোশ্চেনটা খুব ভিভিআই যে রিপোর্ট প্রকাশ করেন কোন সংস্থা? ঠিক আছে, তাহলে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট প্রকাশ করেন কোন সংস্থা? ইউনাইটেড নেশন সাস্টেনেবল ডেভেলপমেন্ট সলিউশনস নেটওয়ার্ক। ঠিক আছে, তাহলে এটা মনে রাখবে, ইউনাইটেড নেশন সাস্টেনেবল ডেভেলপমেন্ট সলিউশনস নেটওয়ার্ক। এবারে আমরা কিছু ইন্ডেক্স মনে করে নেব, ঠিক আছে, যেগুলো আমাদের আগে বেরিয়েছে। দেখো, হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2026, এটা হচ্ছে ভারত রয়েছে 75তম স্থানে। প্রথম স্থানে রয়েছে সিঙ্গাপুর। ঠিক আছে, হেনলি পাসপোর্ট ইন্ডেক্সে। বিশ্ব প্রেস ফ্রিডম ইন্ডেক্স 2025, ঠিক আছে, ভারতের স্থান ছিল 151তম এবং প্রথম স্থানে রয়েছিল নরওয়ে। ঠিক আছে, এরপরে দেখো গ্লোবাল পিস ইন্ডেক্স 2025-এ কিন্তু ভারতের স্থান ছিল 115তম এবং প্রথম স্থান অধিকার করেছিল আইসল্যান্ড। ঠিক আছে, তাহলে কিছু ইন্ডেক্স আমরা আরো জেনে নিলাম। তো তোমরা এই ইন্ডেক্সগুলো কিন্তু মনে রাখবে। আর তোমরা যদি এই ক্লাসের পিডিএফটা পেতে চাও তবে শিক্ষা সংগ্রাম টেলিগ্রাম গ্রুপটিতে
যুক্ত হয়ে যাবে। আমার চ্যানেলে কিন্তু লিঙ্কটি রয়েছে। কাকে 2026 সালের এমপি বিড়লা মেমোরিয়াল অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়েছে? ঠিক আছে, তো রাইট অ্যান্সার হবে অপশন সি, যশবন্ত গুপ্ত। ঠিক আছে, যশবন্ত গুপ্তকে 2026-এর এমপি বিড়লা মেমোরিয়াল অ্যাওয়ার্ডে কিন্তু ভূষিত করা হয়েছে। দেখো কিছু ইম্পর্টেন্ট নোট আমরা জেনে নেব। 2026 সালের এমপি বিড়লা মেমোরিয়াল অ্যাওয়ার্ড লাভ করেছেন বিশিষ্ট রেডিও জ্যোতির্বিজ্ঞানী ডক্টর যশবন্ত গুপ্ত। ঠিক আছে, ভারতের রেডিও অ্যাস্ট্রোনমি এবং মহাকাশ বিজ্ঞানে অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হয়ে থাকে। ঠিক আছে, তাহলে মনে রাখবে যে মেমোরিয়াল অ্যাওয়ার্ড মানে এমপি বিড়লা মেমোরিয়াল অ্যাওয়ার্ড, ঠিক আছে, কি ক্ষেত্রে দেওয়া হয়? ভারতের রেডিও অ্যাস্ট্রোনমি এবং মহাকাশ বিজ্ঞানে অবদানের জন্য কিন্তু এই পুরস্কারটি দেওয়া হয়। এই পুরস্কারটি দেওয়া হয়েছে কোথায়? কলকাতার এমপি বিড়লা প্ল্যানেটোরিয়ামে। ঠিক আছে, পরে কোশ্চেন দেখো, 2026 সালের বিসিসিআই এর সর্বোচ্চ সম্মান কর্নেল সি কে নাইডু লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড কাকে প্রদান করা হয়েছে? ঠিক আছে, কর্নেল সি কে নাইডু লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড কাকে প্রদান করা হয়েছে? তো রাইট অ্যান্সার হবে কি? দেখো দুজন, রাহুল দ্রাবিড় এবং রজার বিনি, এই দুজনকেই কিন্তু এই পুরস্কারে সম্মানিত করা হয়েছে এইবারে। তাহলে রাইট অ্যান্সার হবে অপশন ডি, এ এবং সি উভয়ই। দেখো ইম্পর্টেন্ট কিছু গুরুত্বপূর্ণ নোট জেনে নেব। এই পুরস্কারটি একজন প্রাক্তন খেলোয়াড়কে বিসিসিআই দ্বারা প্রদত্ত সর্বোচ্চ সম্মান। ঠিক আছে, এই পুরস্কারটা কিন্তু প্রাক্তন খেলোয়াড়দেরকেই শুধু দেওয়া হয়। ঠিক আছে, এই পুরস্কারের মধ্যে রয়েছে কি? একটি ট্রফি, প্রশংসাপত্র এবং 25 লক্ষ টাকা নগদ পুরস্কার। ঠিক আছে, পুরস্কারটির নামকরণ করা হয়েছে কর্নেল সি কে নাইডুর নামে, যিনি ভারতের প্রথম টেস্ট ক্রিকেট অধিনায়ক ছিলেন। ঠিক আছে, এই কোশ্চেনটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমাদের স্ট্যাটিক কোশ্চেন হতে পারে। সেটা হচ্ছে প্রথম টেস্ট ক্রিকেট অধিনায়ক কে ছিলেন, সেটা মনে রাখবে যে সি কে নাইডু। তাহলে যে পুরস্কারটা যার নামে দেওয়া হয় সি কে নাইডু, তিনি ছিলেন আমাদের ভারতের প্রথম টেস্ট ক্রিকেট অধিনায়ক। এই পুরস্কারটি অর্থাৎ সি কে নাইডু পুরস্কারটি প্রথম পেয়েছিলেন কে? লালা অমরনাথ, ভালো বিখ্যাত খেলোয়াড় লালা অমরনাথ। এবং 2024 সালে পেয়েছিলেন সচিন টেন্ডুলকার। তাহলে সচিন টেন্ডুলকার একটা বড় নাম। ঠিক আছে, তাহলে কোশ্চেন আসতেই পারে যে সচিন টেন্ডুলকার কত সালে সি কে নাইডু পুরস্কার পেয়েছিলেন? তাহলে মনে রাখবে সেটা 2024 সালে। ঠিক আছে, 2026 সালের মার্চ মাসে ভারত সরকার কোন কেন্দ্রশাসিত অঞ্চলে নতুন আইটি সেজ তৈরির অনুমোদন দিয়েছে? তো এর রাইট অ্যান্সার কি হবে? পুদুচেরি। ঠিক আছে, তাহলে পুদুচেরিতে কিন্তু আইটি সেট তৈরির জন্য অনুমোদন দিয়েছে। এবারে আমরা কিছু ইম্পর্টেন্ট নোট জেনে নেব। ভারত সরকার পুদুচেরি সরকারকে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা স্পেশাল ইকোনমিক জোন তৈরির অনুমতি দিয়েছে। ঠিক আছে, কোথায় হচ্ছে এটা? পুদুচেরির থাওয়ান চাভাদি। ঠিক আছে, থাওয়ান চাভাদি, স্থানটা মনে রাখবে, থাওয়ান চাভাদি, এখানে কিন্তু হচ্ছে। এবং এর জন্য যে বাজেটটা রাখা হয়েছে সেটা হচ্ছে 1250 কোটি টাকা। ঠিক আছে, 1250 কোটি টাকা। পরে কোশ্চেন দেখো, প্রধানমন্ত্রীর কার্যালয়ে নতুন ডেপুটি সেক্রেটারি হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? ঠিক আছে, তো রাইট অ্যান্সার হবে রবি মিত্তাল। অপশন এ, রবি মিত্তাল। রবি মিত্তালকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নতুন ডেপুটি সেক্রেটারি হিসেবে কিন্তু নিযুক্ত করা হয়েছে। কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেব এই কোশ্চেনটা সম্পর্কে। দেখো রবি মিত্তালকে 19শে মার্চ, সময়টা মনে রাখবে, 19শে মার্চ 2026-এ প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডেপুটি সেক্রেটারি হিসেবে নিযুক্ত করা হয়েছে। ঠিক আছে, তিনি ছিলেন একজন প্রাক্তন আইএএস অফিসার। তাহলে রবি মিত্তাল ছিলেন একজন প্রাক্তন আইএএস অফিসার। আচ্ছা, প্রধানমন্ত্রীর প্রধান সচিবকে পি কে মিশ্র। এখন পি কে মিশ্র প্রধানমন্ত্রীর প্রধান সচিব আছেন। ঠিক আছে, এবং জাতীয় উপদেষ্টা নিরাপত্তা আছেন অজিত দোভাল। পরে কোশ্চেন দেখো, সম্প্রতি কোন রাজ্য দিব্যাঙ্গদের জন্য, মানে
প্রতিবন্ধীদের জন্য বাসে বিনামূল্যে ভ্রমণের সুবিধার্থে দিব্যাঙ্গ শক্তি যোজনা শুরু করেছে। তাহলে দিব্যাঙ্গ শক্তি যোজনা কোন রাজ্যে শুরু করেছে? তো রাইট অ্যান্সার হবে অপশন এ, অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, তাহলে প্রতিবন্ধীদের জন্য বা দিব্যাঙ্গদের জন্য বিনামূল্যে বাসে ভ্রমণের সুবিধার্থে দিব্যাঙ্গ শক্তি যোজনা শুরু করেছে কে? অন্ধ্রপ্রদেশ। দেখো, অন্ধ্রপ্রদেশের রাজধানী হলো অমরাবতী। ঠিক আছে, কতগুলো জেলা রয়েছে? 13টি। রাজ্যপালের নাম কি? সৈয়দ আব্দুল নাজির। তাহলে অন্ধ্রপ্রদেশের রাজ্যপালের নাম হচ্ছে সৈয়দ আব্দুল নাজির। এবং মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী রয়েছেন চন্দ্রবাবু নাইডু। ঠিক আছে, পরে কোশ্চেন দেখো, 2026 সালে এশিয়ার বৃহত্তম টিউলিপ গার্ডেন উদ্বোধন কোথায় করা হয়েছে? তো এটার রাইট অ্যান্সার হবে অপশন সি, শ্রীনগর। শ্রীনগরে কিন্তু এশিয়ার বৃহত্তম টিউলিপ গার্ডেনের উদ্বোধন করা হয়েছে। দেখো, ডেটটা মনে রাখবে, 16ই মার্চ। ঠিক আছে, 16ই মার্চ 2026 তারিখে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এই বাগানের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। ঠিক আছে, এবছর এখানে 70টিরও বেশি কিন্তু প্রজাতির টিউলিপ দেখা যাচ্ছে। পরে কোশ্চেন দেখো, 2026 সালের মার্চ মাসে গুজরাটের কোন স্থানে প্রথম সাউন্ডিং রকেট উৎক্ষেপণ করা হয়েছে? ঠিক আছে, তাহলে গুজরাটের কোন স্থানে প্রথমবারের মতো সাউন্ডিং রকেট কিন্তু উৎক্ষেপণ করা হয়েছে? তো রাইট অ্যান্সার হবে কি? অপশন এ, ধোলেরা। ঠিক আছে, ধোলেরা। ধোলেরাই কিন্তু এবারে গুজরাটে প্রথম, ঠিক আছে, গুজরাটের ধোলেরাই এবারে প্রথম সাউন্ডিং রকেট কিন্তু উৎক্ষেপণ করা হয়েছে। তো এরকম ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।